একজন ব্যক্তি মা গিয়েছিল বাজারে। কোথায় গিয়েছিল গো মা? বাজারে গিয়েছিল। কি কিনবে? পুতুল কিনবে। কি কিনবে গো মা? পুতুল। তিনটা পুতুল না মা, দেখতে একই রকম। কি রকম গো মা? তিনটা পুতুল দেখতে একই রকম, কিন্তু তার দামগুলো না আলাদা আলাদা। মা আমরা যদি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে একটা জিনিস ধরেন, যদি দেখতে একই রকম হয়, ওজনও যদি একই রকম হয় এবং হাইটও যদি একই রকম হয়, তাহলে দামটা কি সমান হবে না মা? সমান হবে কিনা আপনারা বলেন? সমান হবে। কিন্তু বাবা আমার গেল কোথায়? বাজারে গেল। কি কেনার জন্য? পুতুল কেনার জন্য। বাবা দেখলো তিনটা পুতুল দেখতে একই রকম, ওজনও একই রকম, হাইটও একই রকম, কিন্তু তিনটা পুতুলের প্রাইস কিন্তু আলাদা আলাদা। একবার প্রেম হলো। বাবা দোকানিকে ডাক দিল, ডাক দিয়ে বললো, আপনার দোকানে আমি আসলাম পুতুল কেনার জন্য। আমি লক্ষ্য করে দেখলাম তিনটা পুতুল আপনি রেখেছেন, তিনটা পুতুলের ওজনও একই রকম, দেখতেও একই রকম, হাইটও একই রকম, কিন্তু দামগুলো আলাদা আলাদা কেন? একবার প্রেম হলো। এই কথা বলার পরে তখন দোকানি কি করলো? তার হাতের মধ্যে একটা নিয়েছে, তার যে বলে তার নিয়েছে। কি নিয়েছে গো মা? তার চিনেন আপনারা? হাতের মধ্যে কি নিয়েছে? একটা তার নিয়েছে। তার নেওয়ার পরে একটা মূর্তির, একটা মানে পুতুল যেটাকে বলা হয় মূর্তি সাধারণ ভাষায়, ওই পুতুলের কানের ভিতরে প্রবেশ করিয়েছে। কোথায় প্রবেশ করিয়েছে? তারটা নেওয়ার পরে দোকানি কি করলো? ওই পুতুলের কানের ভিতরে প্রবেশ করিয়েছে। একবার হলো। প্রবেশ করানোর পরে এক কর্ণের ভিতর দিয়ে গিয়েছে, আরেক কর্ণের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েছে। একবার প্রেম হলো। রাধে রাধে। তার পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় একটা পুতুল হাতে নিল। কি নিল গো মা? তার পরবর্তীতে কি বলছেন? দ্বিতীয় পুতুলটা হাতে নিল। নেওয়ার পরে একই তার কি করলো গো মা? ওই কানের ভিতর দিয়ে পুতুলের প্রবেশ করালো। করানোর পরে এটা আর বের হয় না, মাথার মধ্যে আটকে আছে। একবার প্রেম হলো। রাধে রাধে। তার পরবর্তীতে হাতের মধ্যে নিল তৃতীয় পুতুলটা। কোন পুতুলটা গো মা? তৃতীয় পুতুল। নেওয়ার পরে তার কোথায় প্রবেশ করালো গো মা? কানের ভিতরে। যখন প্রবেশ করালো, ওই তারটা বেঁকে গিয়ে হৃদয় মাঝে প্রবেশ হয়ে গিয়েছে। একবার প্রেম হলো। রাধে রাধে। তখন সেই দোকানি বলল, এই কারণে এই মূর্তিটার দাম হলো সব থেকে বেশি। বলছে কেন? বলছেন এই মূর্তিটার কানের ভিতরে যখন আমি তারটা প্রবেশ করালাম, তখন কিন্তু এটা বের হয় না, এটা মাথার মধ্যে লেগে থাকে না, ওইটা একদম সাক্ষাৎ হৃদয় মাঝে প্রবেশ করেছে। এই কারণে এই পুতুলটার দাম সব থেকে বেশি। একবার প্রেম হলো। তারপরে প্রথম যে পুতুল ছিল, এটা কিন্তু যখন আমি তার কানের ভিতরে প্রবেশ করিয়েছিলাম, তখন কিন্তু এক কর্ণের ভিতর দিয়ে গিয়ে আরেক কর্ণের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েছে। এটার দাম সব থেকে কম। আর মধ্যম দামটা হলো এটা কোনটা? যেটা মাথার মধ্যে আটকে আছে, বের হয় না, হৃদয়ও যায় না, আরেক কর্ণের ভিতর দিয়ে বের হয় না। কোথায় আটকে আছে? মাথায়। একবার প্রেম হলো। শ্রোতাও তিন প্রকার। শ্রোতা কয় প্রকার গো মা? শ্রোতাও তিন প্রকার। এক প্রকার শ্রোতা ভগবানের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। আর দ্বিতীয় নম্বর শ্রোতা কে গো মা? যে ভগবানের কথা শুনে, শোনার পরে কথাগুলো এই কানে রাখে। কোথায় রাখে? এই কানে রাখে, কিন্তু কোনো আচরণ করে না। পণ্ডিতের অহংকার। দেখবেন এই পৃথিবীর মধ্যে অনেক অনেক মানুষ আছে যারা গোবিন্দের কথা অনেক জানে, যারা শাস্ত্র কথা অনেক জানে, কিন্তু আচরণে তাদের পাওয়া যায় না। একবার বলো রাধে রাধে। ওই রকম মানুষ আছে কিনা আপনারা বলুন? আছে কিনা? এই রকম মানুষ কিন্তু অভাব নাই। অনেক জানে, অনেক পারে, মানুষকে আটকানোর জন্য প্রশ্ন করে, কিন্তু মানুষকে শেখানোর জন্য কোনো কিছু করে না, নিজেও আচরণ করে না। একবার হলো। আর তৃতীয় প্রকার যিনি শ্রোতা, তিনি ভগবানের কথা শুনে, কায়ু মনোবাক্যে শুনে, শোনার পরে কথাগুলো এক কানের ভিতর দিয়ে নেই, আরেক কানের ভিতর দিয়ে বের করে না, মাথার মধ্যেও রাখে না, কোথায় নেই, একদম সাক্ষাৎ ওই হৃদয় মন্দিরে কথাগুলোকে স্থান দেয়। যার কারণে বলা হলো শ্রোতা তো অনেকই হতে পারে, ভগবানের কথা তো অনেকই শুনে, রাধারানীর কথা তো অনেকই শুনে। কয়জনের ভাগ্য হয় গো মা যে ভগবানের কথাগুলোকে হৃদয়ে স্থান দিতে? কয়জন পারে গোবিন্দের কথা, রাধারানীর কথাকে হৃদয়ে স্থান দিতে? সবাই তো পারে না।